সুপ্রিয় দর্শক শ্রোতা, চট্টগ্রাম এগ্রোর পক্ষ থেকে সকল প্রতি রইল আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি একটি সবুজ শাকের ক্ষেতে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার কাকা, তিনি আজকে তার নিজস্ব জমি থেকে কিন্তু সবুজ শাক উঠাচ্ছেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে শাকটা উঠাচ্ছেন এই শাকটা কি জাতের শাক? এলো শীতকালীন সবুজ শাক, দোলনা জাত বলে। দোলনা জাত। এটা কি আপনার সবসময় লাগানো যায় নাকি শুধু শীত? না, শুধু শীতকালীন ফসল এটি। শীতকালের সময় হয়। আপনার শাক, এই সবুজ শাকের ভিতরে কয় প্রকার জাত আছে? আপনার দুই প্রকার। কি কি জাত? এটা হইলো গ্রীষ্মকালীন, ওই যে গরমকালে একটা আছে, আর একটা শীতকালের আছে। এই যে এটা বলে দোলনা, আর ওটা বলে হইলো আপনার হইলো ওটা কি বলে, ওটা অন্য একটা নাম বলে, কিন্তু আপনার মনে নাই। আচ্ছা, আমি দেখছি যে আপনার এই সবুজ শাকের ভিতরে লাউ চারা লাগাইছেন। আসলে একের ভিতরে দুই ধরনের চাষ করছেন, কারণটা কি? কারণটা কি আপনার এখন শীতকাল, এখন এটা সবকিছু কম বাড়ে, ফসল এগুলো কম হয়, বাড়ে কম। এই যে বাড়ে কমের কারণে আপনার দেখা যাচ্ছে যে লাউ বীজ পুঁতিছি, গাছ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে গাছ হওয়ার আগে এটা আপনার হলো 1 মাসের ফসল। এই যে সবুজ শাক, এটা হলো 1 মাসের। সবুজ শাক আপনার মূলত লাগাতে হয় কোন সময়? এটা এটা লাগাতে হয় সব সময়, শীতের সময় ভালো। এটা যেটা মাছছে এটা। আচ্ছা, মূলত আপনি লাউটা লাগাইছেন যেহেতু শীতকালে আপনার চারা বাড়ে কম, এই জন্য আপনি লাগাইছেন যে লাউটা বানে ওঠার আগে আমার নিচ থেকে সবুজ শাকটা উঠে যাবে। আচ্ছা, এটা বাজারজাত করে কেমন মুনাফা পাচ্ছেন? মুনাফা একেবারে কম না, কারণ ওই জানেন যে হলো পৌষ এবং মাঘ 2 মাস মনে করেন যে সবজি ভরপুর, তার কারণে বাজার এখন একটু কম। তারপরেও ভালো, অসুবিধা না। কারণ কি এটা বেশি খরচা কম, কারণ এটা তো লাতলে দিয়া খরচ কম, সেই হিসেবে একেবারে খারাপ না। আচ্ছা কাকা, এই যে আমাদের তারগুলো দেখছি যে আপনি মুঠা বেঁধেছেন, এই মুঠাগুলো আপনি পিস হিসেবে পাইকারি রেট কেমন যাচ্ছে বাজারে? পাইকারি 3-4 টাকা যাচ্ছে। 4 টাকা। আর আমরা যদি যারা ক্রেতা বাজার করে খাই, এরা 5 টাকা বা 7 টাকা এভাবে ক্রয় করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 2-15, 2-10-ও বিক্রি হচ্ছে বর্তমান বাজার। আপনার এই যে জমিগুলো আমি দেখছি, এটা আপনার কতটুক জমি? 1 কাঠা বা কতটুক? এই কাটাখানিতে আপনার 1 কাঠা জমিতে এই যে জাতটা বললেন, এই জাত কতটুক বীজ লাগে? এই মনে হয় 300-350 গ্রাম বীজ হলে খুব ভালো হয়। আপনার এই বীজের কেজি কেমন যায়? এই কেজি মেলায় কত করে কেজি যায়? 1003 টাকা কেজি। 1003 টাকা কেজি বীজের কেজি। তাহলে আপনার এখানে লেগেছে কত গ্রাম 1 কাঠা জমিতে? 300 গ্রাম লেগেছে। 300 গ্রাম। তাহলে আপনার 300 গ্রাম হলে 300 টাকা। তো আপনার এই 300 টাকার আর কি কি সার, কয় টাকা সার গেছে আপনার এই সবজি চাষে? সার এত বেশি যায়নি। সার বেশি যায়নি, ওই 100-200 টাকা সার গেছে। 200 টোটালে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাকা যে কথাটা বললো, যারা বেকার বসে আছে, অনেকে কিন্তু জায়গা জমি আছে কিন্তু তারা চাকরির আশায় ঘুরে বেড়াচ্ছে, চাকরির আশায়। তো চাকরির আশায় ঘুরে বেড়ানোর পাশাপাশি আপনারা কিন্তু চাইলে কি করতে পারেন, এইভাবে আপনার যে ফেলে রাখা যে জমি আছে বা যে চাষাবাদযোগ্য জমি আছে, আপনারা চাইলে কিন্তু সেই জমিতে অল্প টাকার পুঁজিতে, দেখতে পাচ্ছেন 300 টাকার বীজ আর সর্বোচ্চ 200 টাকা সার এখানে প্রয়োগ করে টোটাল আপনার খরচ হয়েছে কিন্তু সম্পূর্ণ 500 টাকা। তো কাকা, আপনি এ পর্যন্ত কত টাকার সবজি বিক্রি করেছেন? আনুমানিক কত টাকা সবজি বিক্রি হয়েছে? 1000-1200 হয়ে গেছে। 1000-1200 টাকা সবজি বিক্রি হয়েছে। আপনি দেখছেন যে 1 মাস, সিরেফ 1 মাস এই জমিতে কিন্তু 500 টাকা খরচ করেছে, নিজে একটু শ্রম দিয়েছে। 1 মাস হয়নি, 1 মাস হয়নি, 20-25 দিন বয়স হয়েছে, তো 25 দিন বয়স। 25 দিন বয়স। 25 দিন বয়সে কিন্তু অলরেডি তার 1000-1200 টাকা বিক্রি করা শেষ। এবং এই জমিতে কিন্তু দেখছেন এখন অসংখ্য পরিমাণ কিন্তু শাক রয়েছে, এখন অসংখ্য পরিমাণ। ঠিক আছে, আনুমানিক কেমন বিক্রি হতে পারে? সব বাজার কম, তারপরেও 2000 টাকা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আপনার লাভ থাকবে কেমন? লাভ ওই যে 500-700 এবারে 1000 খানিকটা খরচ হবে। এখনো দেখা যাচ্ছে না আছে, 1000 খানিক হবে না, তারপরেও কিছুটা থাকবে। এবছর বাজার খুবই কম। মানে 500-700 টাকা খরচ করার পরেও এখনো কিন্তু 1000-1500 বা 2000 টাকার কাছাকাছি কিন্তু এর লভ্যাংশ থেকে যাবে। তা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন
অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।